টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময়, 5 কেজি চাউল কিনলাম, বিনিময়ে ডলার দিলাম। 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল, দিরহাম, টাকা দিলাম। তাহলে মূলত মুদ্রা জন্ম হয়েছে কেন? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো মুদ্রা দিয়ে যখন মুদ্রা নেওয়া হবে, কোনো কিছু নেওয়া হলো না, বিনিময় হলো না, শুধু ওইটা দিয়ে ওইটা নিল, 100 টাকা দিয়ে 120 টাকা নিল, বিনিময় কিছু হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। কেন? টাকা এই জন্য জন্ম নেয়নি। টাকা কি জন্য জন্ম নিয়েছে, ওকে কিভাবে ব্যবহার করতে হবে বোঝা যায় না মনে হয়। বিনিময়ে ব্যবহার করতে হবে। তো যখন টাকা নিয়ে টাকা দিয়ে টাকা নেওয়া হলো, তখন সেটা কি বিনিময় হলো? বিনিময় হলো না। তখন এই জিনিসটা আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন টাকাকে, সেটা আর হলো না, তখন জিনিসটার প্রতি জুলুম করা হলো। তো যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। আমাদের মা চাচিরা, বৌমা যদি একটু কাজ ভুল করে তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, আ দেখলে বেটি তোর মা তোকে কিছু শিখায়নি। এই কথাটা যদি কয়েকদিন হয়ে যায়, তাহলে এই মেয়েটা খুব কষ্ট পাবে। তখন মনে করবে যে আমার শাশুড়ি আমার উপরে কি করছে? জুলুম করছে। এই কথা কেন বলে? তখন ধীরে ধীরে এটা দুর্বল হতে হতে এ আর থাকতে পারবে না। এ তখন চলে যাওয়ার পথ খুঁজবে, বাপকে বলবে, ভাইকে বলবে, এ সংসারও করবে না। স্বামীরও যদি মুখ খারাপ হয়, তাহলে স্বামীরও সংসার করবে না। বহু দিনই বোনের আমার উপরে আপত্তি, অভিযোগ, আব্দুর রাজাক সাহেব, আপনি তো আমাদেরকে দিন রাত বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও, স্বামীকে মেনে চলতে হবে মিঠা লাগলেও। কথা তো আপনার বুঝেছি, কিন্তু কেমনে তাকে আমি মেনে চলি? তার মুখ এত খারাপ, সে আমাকে এত অকথ্য ভাষায় গালি দেয় যে তার মুখখানের দিকে আমি তাকাতে পারি না, আমাকে খুব ঘৃণা লাগে। তো আমি কেমনে তাকে মেনে চলি? তো এখন কি করা যায়? আপনি তো আমার দিনই বোন, আমারও তো কিছু করার নেই। আমিও আপনার সহযোগিতা করতে চাই, কিন্তু শরীয়তের মাপে থাকা লাগছে। যখনই যাই তখন রাসূল যেটা মাপকাঠি দিয়েছে সেটা দিয়ে যাওয়া লাগে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে, আমরা এই সিরিয়ালে নেই। মহিলাদের দাম অনেক বেশি, তারা অনেক দামি বস্তু। দেখেন না ভাই, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদী সিদ্দিকীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল এই পর্যন্ত বলে থামলেন না। যেমন বললেন যে মহিলারা জান্নাতে যাবে, তখন আরো 3টা কথা বললেন। 1, আল আউদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে, কথাবার্তায় নরম সুলভ আচরণের, ভালোবাসায় খুব আবেগ নিয়ে কথা বলে স্বামীর সাথে, ব্যবহারে খুব ভালো। যে স্বামীর সাথে খুব ভালোভাবে চলে, 1,
দুই, আল অদুদ যে বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, আল আও আল আইদ এলাল জওজে, কোন সময় যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। আপনি আগে খুশি হন, হ্যাঁ তোমার উপরে আমি খুব খুশি, যা হয়েছে হয়েছে, তাহলে আমি কিছু খাবো, নইলে খাবো না। তা আপনি তো আমার দিনী বোন, বলেন তো আমার এখানে কি করার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবেই বললেন। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কারা? সবচেয়ে ভালো মহিলা, এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা। দুই, আল অদুদ, বেশি সন্তান দিতে পারে যারা। তিন, আল মুআতিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। চার, আল মুআসিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। স্বামী কোনো ব্যাপারে কষ্ট পেলে স্ত্রীও কষ্ট ভোগ করে। স্বামী কোন জম্মেলুনি জম্মেলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তোলা নাফসি, আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। কি হলো? আমি গাড়ি হিরাই ছিলাম, হঠাৎ কে যে আসলো, আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরলো, আমাকে বললেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরে বলছেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখন খুব ভয় পাচ্ছি আমি। এই অবস্থায় তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে বলছেন খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মরেই যায় নাকি। তখন খাদিজা বলছেন, এবার স্বামী সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি। আপনার উপরে আমার খুব আফসোস, স্বামীও ভালোবাসে না, আমিও আপনাকে অনেক কষ্ট দিই, আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। দোকানপাট তো লেগেছে আল্লাহর রাস্তায়, দোকানপাটের সাথে বক্তব্যের জালসার কোনো সম্পর্ক নাই, এটা হলো কিয়ামতের লক্ষণ। আজকে অল্প সময় এখানে এসে যেন এত খাওয়ার লাগবে, আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি তো, দোকানেই তো যায় না। তো তুমি এসেছো বক্তব্য শুনতে, আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, তো তুমি ওই স্টলে গেলে কেন? ওখানে গল্প করছো কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তোমাকে একটু খারাপ লাগে না কেন? দোকানে বসে ঘন্টার ঘন্টা কাটাচ্ছেন আপনি, আর দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচছে, এইটা আপনি কেমনে সহ্য করেন? এইটা আপনাকে খারাপ লাগে না কেন? নির্বাচন করতে 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 একবারে ভিতরটা কুকুর শ্রীগালের মতো হয়ে গেছে, হায়ানা প্রাণীর মতো হয়ে গেছে। দোকানে বসে আর বদনাম, বেটি ছেলে দেখা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এ হলো জীবন।